আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, বান্দারে আমি তোমাদের একমাত্র ইলাহ, আমি তোমাদের একমাত্র রব। আমরা এই আল্লাহ শব্দ নিয়ে গবেষণা শুরু করে দিলাম। আল্লাহ শব্দটার আলিফটাকে কেটে ফেলে দিলাম, আল্লাহ শব্দের আলিফটাকে বাদ দিয়ে দিলাম, থাকে শুধু তিনটা হরফ লিল্লাহ। আল্লাহ ডাক দে বলে, গোলাম রে এই লিল্লা দিয়ে তুমি আমার পরিচয় খোঁজো, এই লিল্লা দিয়ে তুমি আমার পরিচয় খুঁজে নাও। আল্লাহ পাক লিল্লাহ দিয়া তার সুন্দর একটা পরিচয় দিতেছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক লিল্লাহ দিয়া তার পরিচয় বহন করছেন। ভাইরা এবার আমরা কি করলাম, এই লিল্লাহ শব্দের লামটাকে আমরা কেটে ফেলে দিলাম। লিল্লাহ লামটা কেটে ফেলে দিলে থাকে শুধু দুইটা হরফ, একটা হচ্ছে লাম জবর লা আর হা পেশো হয়ে যায় লাহু। আল্লাহ পাক ডাক দে বলে, গোলাম রে শোনো শোনো, এই লাহু দিয়া তুমি আমার পরিচয় পেয়ে যাবি। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক লাহু দিয়ে তার পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুমি আমার আরেকটা হরফ তুমি কেটে ফেলে দাও। আমরা লাহুর লামটাকেও কেটে ফেলে দিলাম, থাকে শুধু একটা হরফ হু। আল্লাহ বলে, আমার তিনটা হরফ কেটে দিয়ে থাকে মাত্র হু। বান্দারে যদি এই হু দিয়া তুমি আমার পরিচয় খোঁজো, এই হু দিয়া তুমি আমার পরিচয় যদি খুঁজতে চাও, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাকতে বলে, গোলামের এই হু দিয়ে আমার পরিচয় পাবে। আমি আল্লাহর নামটাকে উল্টা করো, আমি আল্লাহর নামটাকে সিধা করো, বাঁকা করো, বাদ দাও। তুমি সব হরফ বাদ দিয়ে দিলেও আমি আল্লাহকে কখনো বাদ দেওয়া যায় না। আল্লাহ আছে না নাই? কিন্তু কিছু নাস্তিক আছে, এরা বলে আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করি না। আছে না নাই? এরা বলে আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি না। নবী দেখি না, বিশ্বাস করি না। জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, এরা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। আবার বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। এরকম নাস্তিক বুঝ আমার দেশে নাই। যখন আছে না নাই? নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না। এইরকম একজন নাস্তিকের সঙ্গে দেখা হলো আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কুফা শহরে। নাস্তিক বলে আল্লাহ নাই। আবু হানিফা ডাক দিয়ে বলছেন, আল্লাহ একজন আছে। নাস্তিক তখন ডাক দিয়ে বলে, আল্লাহ যে নাই এই ব্যাপারে আমি আপনার সঙ্গে বাহাস করব। আবু হানিফা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আল্লাহ যে আছে আমি তোমার সঙ্গে এই ব্যাপারে তর্ক করব। নাস্তিক বলল, ঠিক আছে, আগামীকাল সকালবেলা আপনি এসে এই মঞ্চে একটা প্যান্ডেল করা হবে, হাজার হাজার লোককে ডাকা হবে। আর এই প্যান্ডেলের ভিতরে, মঞ্চের ভিতরে আমি নাস্তিক প্রমাণ করব আল্লাহ নাই, আর আপনি প্রমাণ করবেন আল্লাহ আছে। আবু হানিফাকে সময় দেওয়া হলো। এবার নাস্তিক স্টেজ প্যান্ডেল করলেন, হাজার হাজার মানুষ সেই মাহফিলে জড়ো হয়ে গেল। আবু হানিফা নাস্তিক মঞ্চে দাঁড়ায় আছে, কিন্তু আবু হানিফার আসার কোনো খবর নাই। আবু হানিফা আসে না। আবু হানিফা যখন আসে না, নাস্তিক তখন মনে মনে চিন্তা করতেছে, আবু হানিফা হয়তো ভয়ে পালায় গেছে। বলেন তো, মুসলমান কি ভয়ে পালানোর জাতি? মুসলমান পালানোর জাতি? নাস্তিক যখন এই চিন্তা করছিল আর বলছিল আবু হানিফা পালাইছে, এই কথা বলা শেষ, আবু হানিফা মঞ্চে হাজির। আল্লাহু আকবার। আবু হানিফা মঞ্চে হাজির হয়ে বলছে, আসসালামু আলাইকুম। নাস্তিক বলে, ওয়ালাইকুম আসসালাম। আবু হানিফাকে ডাক দেবো যে, নাস্তিক আমি আপনার সঙ্গে আমি কোনো বাহাস করব না। আবু হানিফা বলছেন, কেন? বলে, আপনি তো সময়ের কোনো জ্ঞান নাই। ইউ আর নট পাংচুয়াল। আপনার তো সময়ের কোনো জ্ঞান নাই। আপনাকে আসতে বলা হয়েছে কখন, আর আপনি আসলেন কখন? সুতরাং আপনি যেহেতু দেরি করে আসছেন, আমি আপনার সঙ্গে বাহাস করব না। আবু হানিফা ডাকতে বলছেন, নাস্তিক তুমি আমার সঙ্গে বাহাস করো আর না করো এটা পরের হিসাব, কিন্তু আমি যে দেরি করে আসলাম এর কারণটা আগে শোনো। কথা কন না কেন? আমি যে দেরি করে আসলাম এই ব্যাপারে আমার একটা কারণ আছে, একটা ওজোর আছে। আই হ্যাভ এ এক্সকিউজ। আমার একটা ওজোর আছে, দেরি হওয়ার একটা কারণ আছে। নাস্তিক ডাকতে বলছেন, বলেন আপনি কেন দেরি করে আসলেন?
আবু হানিফা ডাক দিয়ে বলছেন, নাস্তিক, আমি আমার বাড়ি থেকে নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে বহস করার জন্য বের হয়েছি, কিন্তু আমার বাড়ির পথে তোমার এখানে আসতে গেলে, আমার বাড়ি থেকে তোমার এখানে আসতে গেলে আমার বিশাল একটা নদী আমার এলাকায় আছে। ওই নদী আমি পারাপার হব কি দিয়া? নদী পারাপার হয় কি দিয়া? নৌকা দিয়া। কিন্তু আমি আবু হানিফা এসে নদীর ঘাটে বসে আছি, কিন্তু কোনো নৌকা নাই। কি নাই? কোনো নৌকা নাই। আমি তখন চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার তো বাহাসের সময় হয়ে গেছে, কিন্তু আমি নৌকা পাচ্ছিলাম না। আমি চিন্তা করতেছিলাম, আমি এবার এই নদী পারাপার হব কেমনে? আবু হানিফা তখন বলছে, আমি চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি আকাশ থেকে এক খণ্ড বীজ জমিনের উপরে পড়লো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে সেই বীজ জমিনের উপরে যখন পড়ে গেল, ওই বীজ থেকে হঠাৎ করে বিশাল একটা গাছ হলো। অটোমেটিক ওই গাছটা কেটে তক্তা তৈরি হয়ে গেল। ওই তক্তা দিয়ে হঠাৎ করে অটোমেটিক একটা নৌকা তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? নৌকা তৈরি হয়ে গেল। আর ওই নৌকাতে সরে আসতে আমার দেরি হয়ে গেছে। নাস্তিক ডাক দিল, আবু হানিফা, আজকে কয় পুরি মাল খাইছে? কথা কন না কেন? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আপনি কয় পুরি গাঁজা খাইছেন? আপনার মাথার স্ক্রু মনে হয় ঠিক নাই। এটা কেমনে সম্ভব? হঠাৎ করে একটা বীজ জমিনে পড়ল, আর হঠাৎ করে সেই বীজ থেকে বিশাল বড় গাছ হলো। আবার সেই গাছটা কেটে তক্তা তৈরি হয়ে গেল। আবার মিস্ত্রি ছাড়া সেই গাছটাতে নৌকা তৈরি হয়ে গেল। আবার মাঝি ছাড়া ওই নৌকা পার হয়ে গেছে। মাল খাইছেন কয় পুরি? আবু হানিফা ডাকতে বলছেন, নাস্তিকেরা, আজকে আমি তোমার সঙ্গে আমি আজকে কিতাব দিয়ে বাহাস করব না, তোমার সঙ্গে আমি আজকে কোরআন দিয়ে বাহাস করব না, নবীর হাদিস দিয়ে বাহাস করব না। আজকে আমি তোমার সঙ্গে বাহাস করব তোমার যুক্তি দিয়া। আবু হানিফা ডাকতে বলছেন, নাস্তিকেরা, যদি বিনা স্রষ্টায় একটা বীজ যদি জমিনে পড়তে না পারে, আর যদি বিনা স্রষ্টায় একটা বিশাল গাছ না হতে পারে, আর যদি বিনা মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকা তৈরি করা না যায়, আর যদি বিনা মাঝি ছাড়া যদি নৌকা পারাপার হওয়া না যায়, তাহলে তোমার মতো এত সুন্দর মানুষ, এই বিশাল আসমান আর বিশাল জমিন বিনা স্রষ্টায় কেমনে সৃষ্টি হলো? এক যুক্তিতে নাস্তিক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই আল্লাহ এখনো আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি সেই কোরআন থেকে, সেই রবের কোরআন থেকে রবের সেই কথা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ পাক চমৎকার করে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষরে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? কার কথা? আল্লাহ বলছে, মানুষ কি মনে করেছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আমাদেরকে কি পরীক্ষা করা হবে না? তাহলে আমাদের পরীক্ষা করবেন কে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, যত সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, আমার ভাইয়েরা, এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই যাদের জীবনে ঈমানের পরীক্ষা ছিল না। কথা বলেন না কেন? এই পৃথিবীতে নবীরা পরীক্ষা দিয়েছেন ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সাহাবীরাও পরীক্ষা দিয়েছে। আমার নবীজি বলতেছেন, এই পৃথিবীতে সব চাইতে 3 জন মানুষ ছিল সব চাইতে বেশি কালো। জোরে বলেন, কয়জন মানুষ? নবীজি বলছেন 3 জন মানুষ এই পৃথিবীতে সব চাইতে বেশি কালো ছিল। তাদের ভিতরে 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলেছেন তার নাম হলো লোকমানে হাকিম। জোরে বলেন, নাম কি? লোকমানে হাকিম। তিনি ছিলেন কালো মানুষ। আমার ভাইয়েরা, যেই লোকমানে হাকিমের নামে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরা লোকমান। এই লোকমানের জীবনে আমি পড়েছি। লোকমানের জীবনে পড়তে গিয়া চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। চেহারা ছিল কালো, কালো মানুষ ছিলেন,
কিন্তু এই লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে, সন্তানকে যে উপদেশ দিয়েছে, এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এইটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই কথাগুলিকে আল্লাহ পাক কোরআনের আয়াত হিসেবে কোট করে দিয়েছে। লোকমান নবী ছিলেন না, রাসূল ছিলেন না, লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। আর আল্লাহ পাক জ্ঞান সবাইকে দেয় না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক দ্বীনের জ্ঞান তাকেই দান করে। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ পাক এই দ্বীনে ইলম দান করে। লোকমান হাকিমের চেহারা ছিল কালো, আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছেন। ভাইয়ের আমার, যেই লোকমান হাকিমকে আল্লাহ পাক স্বপ্নে যুগে দেখিয়েছেন, লোকমান তুমি কি জ্ঞান চাও না নবুয়ত চাও? তুমি কি জ্ঞান চাও নাকি নবুয়ত চাও? লোকমান বলেছিল, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আপনি আমারে জ্ঞান দান করে। জ্ঞানের দাম আছে না নাই? আপনাকে রাতের আধারে চোর ধরেছে, ডাকাত ধরেছে, ডাকাত কি করবে? চোর কি করবে? আপনার কাছ থেকে একটা মোবাইল ফোন নিয়ে যাবে, কিন্তু টাকা নিয়ে যাবে, আপনার পোশাক আশাক নিয়ে যাবে, সব নিয়ে যেতে পারবে, কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান আছে এটা কি নিতে পারবে? নিতে পারবে? আপনার চার ভাই, বাবার সম্পদ আছে, এই সম্পদ কি হবে? সমানভাবে বন্টন হবে। কিন্তু ভাইয়ের আমার, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কি বন্টন আছে? যখন বন্টন আছে, এই জ্ঞান হচ্ছে সবচাইতে দামি জিনিস। তো লোকমান হাকিম ছিল কালো মানুষ, কিন্তু জ্ঞান ছিল কম না বেশি? নবীজি বলছেন, দ্বিতীয় নাম্বার যে লোকটি কালো ছিল তার নাম হলো হযরতে বেলাল। নাম কি? বেলাল ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমার রসুল হচ্ছে ইমাম, আর মসজিদ কে? হযরতে বেলাল। বেলাল আযান দিত আর আমার নবীজি নামাজ পড়াতেন। বেলালের কণ্ঠ ভালো ছিল না। বেলালের জীবনে আমি পড়েছি, তার ইতিহাসগুলো পড়েছি। বেলাল কিন্তু আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন না, তিনি ছিলেন আজমি মানুষ। আজমি কাকে বলা হয়? যারা আরবি অক্ষর ভালো হয় বলতে পারে না, আরবি অক্ষর জানে না, অক্ষরহীন মানুষকে বলা হয় আজমি মানুষ। বেলালের কণ্ঠ ভালো ছিল না। আজান যখন দিত, আশহাদুর জায়গায় আসহাদু বলতো। বেলাল আজানের গলা ভালো না, কণ্ঠ ভালো না, কিন্তু আজানের কলিজার মধ্যে, বেলালের কলিজার মধ্যে ভয় ছিল কার? ভয় ছিল কার? বেলাল কালো মানুষ, হাফসি গোলাম। ওই বেলালের মর্যাদা কে বাড়িয়েছেন? বেলাল যখন আজান দিত, এই আজান শুনে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আল্লাহর কদম মোবারকে সেজদা দিত। নবীজিকে আল্লাহ যখন মেরাজে নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক যখন আমার নবীকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, নবীকে আল্লাহ পাক তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। রসুলকে আল্লাহ সব দেখালেন, রসুলকে আল্লাহ জাহান্নাম দেখালেন, রসুলকে আল্লাহ জান্নাত দেখালেন। রসুল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীজি আমার দেখতে পেলেন ওই জান্নাতের মধ্যে হযরত বেলাল নবীজির আগে আগে হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখতেছে বেলাল জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছে। বেলালকে দেখে আমার নবীজি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যেই বেলাল থেকে মদিনায়, আজকে সেই বেলাল জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছে। নবী আমার এই দৃশ্য দেখার পরে নবী আমার দুনিয়াতে মেরাজ করে চলে আসলেন। বেলালের সঙ্গে মদিনায় রাসূলের দেখা হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলছি, বেলাল তুমি বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? বেলাল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমি কালো মানুষ, আমার চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি আরবি জানি না। ও রাসূল, আমি ছোট মানুষ, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই। নবীজি বলছে, বেলাল সত্য করে বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার মাকামকে বৃদ্ধি করে দিয়েছেন? বেলাল তখন কাল্লা নিচু করে ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। ও নবী, আমার যখন অজু চলে যায়, আমি বেলাল মুহূর্তের ভিতরে অজু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলছে, বেলাল এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে বেলাল, এই আমলের কারণে আল্লাহ পাক তোমার সম্মানকে আসমান পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো বেলালের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। এবার আসেন তৃতীয় নাম্বার, যেই সাহাবী কালো ছিল তার নাম হলো হযরত সাদ সালামি। নাম কি? সাদ সালামি মদিনার বিশিষ্ট সাহাবী। 20 বছর পার হয়ে যায়, চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করে না, মেয়ের বাবারাও পছন্দ করে না। কালো বলে, পাতিলের তলা যেমন কালো, তার চেহারা ছিল কালো, এজন্য কেউ মেয়ে বিয়ে দিত না। এরকম কিছু বাবা আমাদের সমাজে আছে না নাই? দেখবেন ছেলে যদি কালো হয় কইতো এটা হবে না,
আর যদি দাড়ি থাকে কইতে ওই হুজুর, কতক্ষণ নাকি, হ্যাঁ এরকম আছে না নাই? হুজুর দেখলে, দাড়ি দেখলে ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ এই হুজুররাই কিন্তু স্ত্রীদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। কথা বলেন না কেন? দাড়ি নবীজির সুন্নাত। আপনার মেয়েকে দাড়িওয়ালা দেখে ছেলেকে বিয়ে দেন, যে ছেলেটা দাড়ি রাখে অন্তত আলহামদুলিল্লাহ অন্যান্য মানুষের চাইতে দাড়িওয়ালা ছেলে খারাপ হতে পারে না। কথা বলেন না কেন? এজন্য দাড়িকে পছন্দ করবেন। কালো ছেলে হোক না কেন, কালো হোক, কিন্তু যদি তার মধ্যে গুণ থাকে, যোগ্যতা থাকে, ওইটার দাম আছে না নাই? আমার ভাইয়েরা, কালো কে বানায়? কালো কে বানায়? সাদা কে বানায়? কালো সাদা এগুলো আমাদের কোনো হাতে নাই। এগুলো কার হাতে? মদিনার সাহাবী হযরতে সাদ সালামি, কালো মানুষ, 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, কিন্তু কেউ মেয়ে বিয়া, কিন্তু সাদের ইচ্ছা একটা বিয়ে করা। কি করা? পুরুষ মানুষের ইচ্ছা আছে না নাই? কথা কন না কেন? ওই যতই কালো হোক না কেন প্রতিবন্ধী হচ্ছে। কি হচ্ছে? আমাদের বগুড়াতে একটা বক্তা আছে, মুফতি বজলুর রশিদ মিয়া, নাম শুনছেন? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে কালু থানায় মুফতি বজলুর রশিদ মিয়া যে চাচা আছে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ওনার সঙ্গে একটা অন্ধ থাকতো, আপনার হয়তো জানেন কিনা জানি না, আজ থেকে 10-12 বছর আগে একটা অন্ধ ঘুরতো। ওর নাম হচ্ছে আবুল কালাম আজাদ। নাম কি? আবুল কালাম আজাদ। চোখে দেখে না, বজলুর রশিদের সঙ্গে মাহফিলে যাইতো, বিভিন্ন কালেকশন করতো, কিছু টাকা পয়সা বাইরে সংসার চলতো, তার অনেকগুলো ছেলে মেয়ে আছে। তো এই আবুল কালাম আজাদ যখন বিয়ে করে নাই, ওই সময় এই বজলুর রশিদ চাচাকে বলতেছে, আমাকে একটা বিয়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ওই কিন্তু কানা, কিন্তু কি করবো চাই? কথা কন নাকি আপনারা? মানে কি করবার চাই? বিয়ে করবার চাই। এবার তখন বজলুর রশিদ চাচা কি করলো? ওই কানার জন্য মেয়ে দেখা শুরু করলো। কি দেখা শুরু করলো? মেয়ে দেখা শুরু করলো। দুটা মেয়ে দেখলো, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ফর্সা। একটা কালো আর একটা কি? ফর্সা। এই দুইটা মেয়ে দেখানোর পরে এবার বজলুর রশিদ চাচা এই আবুল কালামকে ডাক দিয়ে বলছে, ভাগনা তুই কোনটা চাস? তুই কোনটা চাস? তখন উনি আবার বজলুর রশিদের মামা করে বলতেছিল, কইতে মামা আমি ফর্সাটাই চাই। কইতে তুই যে কালো রে, তুই কানা রে, তোর ফর্সা কি আর কালো কি? কথা কন না কা? তার মানে বোঝা গেল একজন কানা হলেও ওই ফর্সা জিনিস নিবার চায়। কথা কন না কেন? এটা আমাদের স্বভাবগত অভ্যাস। কথা কন না কেন? তো এই যে সাদ সালামি কালো বলে কেউ মেয়ে বিয়ে দেয় না, মেয়ে পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে হযরত সাদ সালামি নবীজির দরবারে চলে গেলেন। কার কাছে গেলেন? নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা তো কালো, আমি বহু বিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু কোনো মেয়ে আমার পছন্দ করে না, মেয়ের বাবারাও পছন্দ করে না। ও নবী, আমি কি দুনিয়াতে একটা বিয়ে করতে পারবো না? ও নবী, আমার কি বিয়ে হবে না? এই মনের দুঃখের কথা যখন আমার রসুলকে বললেন, আমার রসুল তখন সাদকে ডেকে বলতে, সাদ তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী যে ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যেই কথা জবান দিয়ে বের করে ওটা কবুল করে কে? কবুল করে কে? নবীজির বলতে দেরি হয়, কিন্তু আরো সে কবুল হতে। নবী যখন এই কথা বলছে, সাদ খালি মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কর না কেন? সাদ মনে মনে চিন্তা করে, নবী যখন ঘোষণা দিয়েছে, এখন বিয়া ঠেকায় কে সেটা আমি দেখবো। আল্লাহু আকবার কর। বিশ্বনবীর সাহাবী সাদ খালি মুস্কি মুস্কি হাসে। এবার হাসার পরে নবীকে ডাকতে বলছেন, ও নবী, আপনি তো আমার বিয়ের ঘোষণা দিয়ে ফেললেন, এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো আমার কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে? এই মেয়ের পরিচয়টা কি? মেয়ের বাবাকে, মেয়ের বাবার পরিচয়টা কি? মুহূর্তের ভিতরে আমার নবীজি বলছে, স্যার এত উতালা হইও না, আমি যখন বলছি বিয়ে হবে, বিয়ে কেউ ঠেকাবার পারবে না। আল্লাহু আকবার কর। সাদ ডাকতে বলছেন, নবী না, আপনি আমারে বলেন কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, মেয়ের পরিচয়টা আমাকে একটু জানায়া দেন। আমার নবীজি ডাকতে বলছেন, সাদ রে, তুমি টেনশন করো না, সাদ তুমি চিন্তা করো না, এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, শুধু দেখতে সুন্দরী নয়, দিনদার পরহেজগার। ওই মেয়ের সঙ্গেই তোমার বিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যাবে। এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী আমার নবীকে ডেকে বলছেন, নবী গো,
আমি সেই মেয়েটারে কেমনে বিয়ে করব, আমি কিভাবে বিয়ে করব, আমাকে বিয়ের প্রসেসিংটা আপনি একটু বলে দেন, আমি কিভাবে তাকে আমি বিয়ে করব, বিয়ের একটু সিস্টেমটা আমাকে একটু বলে দেন। এই কথা যখন সাদ বলতেছিল, আমার নবীজি মুহূর্তের ভিতরে সুন্দর করে একটা বিবাহের পয়গাম লিখলেন, সুন্দর করে বিয়ের একটা চিঠি লিখলেন। আমার নবীজি বিয়ের একটা চিঠি লিখি এই চিঠিখানা ভাঁজ করে আল্লাহর নবী ইবনে ওয়াহাবের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ও সাদ, তুমি এই চিঠিখানা নিয়ে ওই মেয়ের বাবার বাড়িতে চলে যাও, তোমার প্রস্তাব দিতে দেরি হবে কিন্তু মেয়ের বাবা রাজি হতে দেরি হবে না। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী এবার তিনি হাতের মধ্যে চিঠিখানা নিলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে তিনি এবার আনন্দ চিত্তে দৌড়ায়া এবার তিনি ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী এবার ডাক দিয়ে বলতেছেন, বাহির থেকে তিনি প্রথমেই ভিতরে ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন নাকি, বাড়িতে কেউ আছেন নাকি। এইভাবে যখন তিনি বাহির থেকে সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো আল্লাহু আকবার। এখান থেকে মেসেজ হচ্ছে আমাদের জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে আল্লাহর নবী বলেছেন, আগে তোমরা সালাম দাও, অনুমতি নাও, তারপরে তোমরা প্রবেশ করো। কিন্তু আমার দেশে কি হয়, সালাম আছে, বলছে কিসের সালাম রে, সালামও নাই অনুমতি নাই, খালি হুড় করে ঢুকে যায়। আছে না নাই? রাসূল বলছে জায়েজ নাই, হারাম। কথা বলেন না কেন? একজন মুসলমান আরেকজন মুসলমান বাড়িতে রাসূল বলছেন প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে ঢোকার কোনো সুযোগ। আপনার নিজের বাড়িতেও যদি ঢুকতে চান তাও অনুমতি নেবেন, সালাম দিবেন, কারণ আপনার মা কি অবস্থায় আছে, আপনার বোন কি অবস্থায় আছে। কথা বলেন না কেন? মহিলা মানুষ, এই জন্য বাহির থেকে সালাম দিবেন, সিংলাম দিয়ে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন। এটাই রাসূলের সুন্নাহ, এটা আমরা মানবো তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, এবার সাদ সালামী তিনি বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি, কে তুমি, কই থেকে আসছো? বলে আমার নাম সাদ সালামী, মদিনার একজন সাহাবী। বলে কেন আসছো? বলে আগে দরজা খোলেন তারপরে করছি। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী ডাক দিয়ে বলছেন, আপনি দরজাটা খুলে দেন। মুহূর্তের ভিতরে যখন সাহাবীর পরিচয় পেয়েছে, এবার ইবনে ওয়াহাব তিনি মুহূর্তের ভিতরে তিনি দরজাখানা খুলে ফেললেন। দরজাখানা খুলে ফেললেন। দরজা খোলার পরে হযরতে সাদ সালামী তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে সাদের হাতে যে চিঠিখানা ছিল, এই চিঠিখানা হযরতে সাদ সালামী এই চিঠিখানা ইবনে ওহাবের হাতের মধ্যে ঢুকায়া দিলেন আর বললেন, ইবনে ওয়াহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এবার বিশ্বনবীর সাহাবী ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন, তিনি এবার চিঠিখানা সুন্দর করে তিনি চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে হযরত ইবনে ওয়াহাব তিনি বুঝতে পেরেছে এই চিঠিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, স্বয়ং আল্লাহর নবী এই চিঠিখানা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর এই চিঠিখানা পাওয়ার পরে ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটাকে চুম্বন করলেন, বুকের মধ্যে লাগালেন, এই চিঠিকে তাজিম করলেন। হযরত ইবনে ওয়াহাব চিঠিটাকে তাজিম করে সম্মান করে হযরত ইবনে ওয়াহাব তিনি চিঠিখানা পুরোটাই পড়লেন। চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে হযরত ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার। একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। তার মানে সাদের চেহারা ছিল আগা গোড়া কালো। কথা বল না কেন? আল্লাহর নবী কালো সাহাবীকে পাঠাইছে আমার জামাই বানানোর জন্য। আল্লাহু আকবার করে এবার বিশ্বনবীর সাহাবী ইবনে ওয়াহাব তিনি কি করবেন? প্রস্তাব যেহেতু নবীর পক্ষ থেকে এসেছে, এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই যে নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে। কথা বলেন না কেন? নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। যদিও কালো সাহাবী কোনো সমস্যা নাই, নবীজি যদিও আমার মেয়ের জন্য বাজেট করেছে, পছন্দ করেছে, সুতরাং ইবনে ওয়াহাব তিনি মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। ইবনে ওয়াহাব তিনি মুহূর্তের ভিতরে তিনি রাজি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ইবনে ওয়াহাব রাজি হবার পরে
সাদকে ডেকে বলছেন, সাদ রে, আমি তো রাজি, আমার ব্যাপারে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু সাদ রে, যে মেয়ে তোমার বিয়ে করবে, আমার মেয়ে যে তোমার বিয়ে করবে, আমার মেয়েকে রাজি থাকার দরকার আছে না নাই? তুমি আমার একটু সময় দাও, আমার মেয়ে ঘরের মধ্যে আছে, আমি মেয়ের কাছে যাব আর অনুমতি নিয়ে আসবো। যদি মেয়ে অনুমতি দেয় তাহলে কাম হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ইবনে ওয়াহাব যখন এই কথা সাদকে বলল, সাদ মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাব ইবনে ওয়াহাব, ঠিক আছে, আপনি ঘরের মধ্যে মেয়ের কাছ থেকে শুনে আসেন। এই কথা যখন সাদ বলল, ইবনে ওয়াহাব মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করবেন। আমার মুসলমান ভাইয়েরা, মেয়েটা কিন্তু আগেই দরজার আড়াল থেকে তার বাবার সঙ্গে সাদের যে কথোপকথন হয়েছে এইটা আগেই শুনে ফেলেছে। এবার ইবনে ওয়াহাব মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করে মেয়েটাকে ডাকতে বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে তোমার জামাই করে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? এই কথা যখন ইবনে ওয়াহাব তার মেয়েকে বলতেছিল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করতেছে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করতেছে। ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে, তোমার চোখের মধ্যে পানি কেন? ছেলে কালো বলে তুমি কি মন খারাপ করেছো নাকি? ছেলে কালো বলে তুমি কি মন খারাপ করে তোমার চোখ থেকে পানি আসতেছে নাকি? ও মেয়ে, যদি বিয়ে করতে না চাও তাহলে আমি আবার নবীজির কাছে পাঠায় দেব, এই মুহূর্তের জন্য পাঠায় দেব। এই কথা যখন ইবনে ওয়াহাব বলতেছিল, মেয়েটা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে। ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা কি জানতে চায়। মেয়ে ডাকতে বলতেছেন, আব্বা, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আব্বা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন বানাতো না, যেই নবীর ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সুপারিশ করবেন, যেই নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই নবী আমার বিয়ের ঘটক হয়েছে। বাবা, আমি আপনারা শোনায় দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্বনবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালামী। আল্লাহু আকবার বলে। আল্লাহ সেটাই বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলে, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন কিনা? জান্নাত কেমনি পাওয়া যাবে? আল্লাহ অন্য জায়গায় বলছেন, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ মরার পরে জান্নাতে যাবে? না না, জান্নাত তো সহজ বিষয় নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, অবশ্যই অবশ্যই ওই জান্নাত পেতে গেলে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম, লামেও তাকিদ নুনেও তাকিদ। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই ওই জান্নাত পেতে গেলে এই দুনিয়াতে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। একজন ছাত্র ভালো না খারাপ এটা কেমনে বোঝা যায় বলেন তো? পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন ছাত্র কতটা ভালো এইটার যাচাই হয় কখন? পরীক্ষার মাধ্যমে। কে ভালো ছাত্র আর কে খারাপ ছাত্র পরীক্ষার পরেই বোঝা। আল্লাহ বলে, কে ইমানদার আর কে মুনাফিক এটা আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব। আল্লাহ কি করবে? যাচাই করবেন। খালি মুখে বলতেছে আল্লাহ ঈমান আনছি, হ্যাঁ, আর জান্নাত পেয়ে গেছেন। জান্নাত কি মামুর বাড়ির কলা নাকি খালি সিলমার খাবেন? আল্লাহ বলে, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেয়েছে সাহাবীরা, সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু তাদের জীবনে পরীক্ষা ছিল। আমার ভাইয়েরা, মসজিদকে সম্মান করতে হবে, ইমামকে সম্মান করতে হবে। আমার দেশে যারা বেনামাজি এদের মশার সবচেয়ে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি হুজুরের সামনে গিয়া বুকের কলার ঝোকায়, আগে হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ইমান ঠিক আছে। বাপরে, তুই ইমানের ডিলার লিসু কথা কন না কে? এমন বাটপার আছে না নাই? যার নামাজ নাই তার ইমানই নাই, ওর ইমান ঠিক থাকে কেমনি? এটা আমার কথা না, নবীর কথা। নবী বলছে, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা। কার বান্দা? যে নামাজ পড়ে না, নবীজি বলে সে কাফের হয়ে যায়। তো তুমি তো মুনাফিক, তুমি তো কাফের, তোমার ইমান আসে কই থেকে? কথা কন না কে? যার নামাজ নাই তার ইমান। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন ভাইরা? আসেন আমার ভাইরা, এবার হযরতে সাদ সালামী মনে আছে আপনাদের?
মেয়ে যখন রাজি হয়ে গেল, বাবা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। আনন্দ চিত্তে মেয়ের ঘর থেকে বের হয়ে সাদকে ডেকে বলছে, সাদ তোমার তো কপাল খুলে গেছে। আল্লাহু আকবার, গোবেন না? সাদ তোমার তো কপাল খুলে গেছে, আজকের এই প্রস্তাবে আমার মেয়ে রাজি, আমিও রাজি, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। ইবনে ওয়াহাব যখন এই কথা বলেছে, সাদ সালমি খুশি হয়ে গেলেন। এত খুশি হয়েছে, খুশির ঠেলায় এক দৌড়ে বিশ্বনবীর দরবারে হাজির। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির দরবারে যখন হাজির হয়ে গেছে, এবার সাদ সালামি আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, আপনি যে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই প্রস্তাবে মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি। এবার জানতে চাই নবী আপনার খবর কি? নবী কয় আমিও রাজি। আল্লাহু আকবার বলেন। সাদ ডাক দিয়ে বলছে, নবী গো, সবাই যখন রাজি এখন লাগবে কাজী। আল্লাহু আকবার বলবেন না? ছেলে মেয়ে যদি রাজি হয় কি লাগে? কাজী লাগবে। নবী সাহাবী যখন বলছে, নবী সবাই যখন রাজি এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেন। নবী খালি মুসকে মুসকে আসে আর কই, সাদ রে, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবো আমি। মাল আছে। আল্লাহু আকবার কন্যা কে? বিয়ে করতে গেলে কি লাগে? টাকা লাগে। টাকা টাকা কেন লাগে? মোহরানা আদায় করতে হয়। কি আদায় করতে হয়? মোহর দেওয়া ফরজ না নফল? মোহর দেওয়া কি? মোহর দেওয়া ফরজ। আর যৌতুক খাওয়া সুন্নত মুআক্কাদা। এই কথা কন না কে? যৌতুক কাছে এলাকায়? না না না, আছে এলাকাতেও আছে না। আমি মনে করছি সব যৌতুক আমাদের বগুড়া, ঢাকা, গোবিন্দগঞ্জে যৌতুক আছে। হ্যাঁ জোরে করে আছে না নাই? আছে মানে যৌতুক ছাড়া বিয়েই হচ্ছে না এখন। কথা কন না কে? যেই মোহর দেওয়া ফরজ ওটা সব বাকি। ওটা কি? 1 লাখ টাকা মোহর বাঁধিছে, কোচে 1001 টাকা নাকফুল বাবদ, আর সব টাকা বাকি। আর ওই যৌতুক লিছে নগদ। এমন বাটপার আছে না নাই? এজন্য কোনো আছে না নাই? যেইটা হারাম সেইটা নগদ, যেইটা ফরজ ওইটা আজকে সব বাকি। এই কারণে আজকে আমার দেশে বিয়ে বেশি দিন টিকতেছে। জনগণ টিকতেছে এই যে মোহরের কারণে, এই যে যৌতুকের কারণে আজকে আমার সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। যেই লোকটার 4টা মেয়ে 5টা মেয়ে, ওই লোকটা বিপদের মধ্যে আছে। কতক্ষণ না 4টা 5টা মেয়ের বাবা চিন্তা করতেছে, আমার 4টা 5টা মেয়েকে বিয়ে দিতে গেলে 1 লাখ 2 লাখ করে যদি যায়, আমার 4 মেয়ে 8 লক্ষ টাকা আমার খরচ হবে। ওই মেয়ের বাবা বিপদের মধ্যে আছে এই যৌতুক প্রথা চালু হওয়ার কারণে। কতক্ষণ ঠিক কিনা? আর যার 4টা বেটা হয়েছে আর মোশানে আলাদা, খালি বুকের কলার ঝগার কয় আমার 4 বেটা। কয় বেটা? ওই মোশান লিয়ে আছে যে 4 বেটা, 4 দুগুণ 8 লাখ খামো। আছে না নাই? চলে কোন আছে না নাই? সবাই না, এরকম কিছু বাবা আছে ছেলেদেরকে যৌতুকের আশায় মানুষ করে। ছেলে যদি একটু লেখাপড়া শেষ করে, মাস্টার্স পাস করতে কোথায় কেবল 1 লাখ উঠিছে। কয় টাকা উঠিছে? সরকারি চাকরি বলে করছে কেবল 1 থেকে 3 লাখ গেছে। কিরে ওটা কি দুঃসে যে ভাবে হাটের আয়রা নাকি রে? কথা কন না কে? ওটা কি আয়রা যে ভাবে হাটে নিয়ে বিক্রি করবা? হ্যাঁ কথা কোন আছে না নাই? আমি বলি যেই সকল বাবারা নিজের সন্তানকে ওই যৌতুকের আশায় লালন পালন করে যৌতুক নেওয়ার চিন্তা করে, ওরা আসলে বেটা পালেনি, ওরা পালিছে বগুড়ার দুপসাসিয়ার ধাপের হাটের। হ্যাঁ কথা কোন ঠিক না? এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, ছেলের যারা বাবা আছেন, যারা ছেলে আছেন, পায়ে হাত দিয়ে বলবো যৌতুক নিও না, যৌতুক নিও না। একটা বাবা তার কলিজার টুকরা মেয়েকে 16 বছর 17 বছর 18 বছর ধরে নিজে না খেয়ে ওই ছোট্ট মেয়েটাকে বড় করে, ঠিক কিনা বলেন? নিজের কলিজার টুকরাকে, নিজের কলিজাটা তোমার হাতে উঠে দিচ্ছে। এর চাইতে বড় কি হতে পারে? কথা বল ঠিক কিনা? এর চাইতে কি হতে পারে? এই জন্য যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া যাবে? আমরা কেউ যৌতুক নিব? যারা যৌতুক নিবে আমরা সেখানে প্রতিবাদ করব। যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিল পাস হয়ে যাবে। যৌতুক নেওয়া তখন কি হয়ে যাবে? উঠে যাবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে কোরআন যাওয়ার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেহেতু 11:30 পার হয়ে গেছে, আমি আর লম্বা আলোচনা করব না, কষ্ট দেব না আপনাদের ভাইরা। আপনাদের হয়তো বছরে 1 রাত 2 রাত, কিন্তু আমাদের প্রতি রাত কথা বলতে হয়। এই কথা বলতে গেলে আমাদের অনেক কষ্ট হয় মুসলমান ভাইরা। এবার আসেন ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, বিশ্বনবীর সাহাবী
হযরতে সাদ সালামী আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, আপনি যে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই প্রস্তাবে আমি রাজি, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আপনিও রাজি, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাদ রে, বিয়ে করবো তুমি, আর ব্যবস্থা আমি করব নাকি? এই কথা যখন আল্লাহর নবী বলতেছিল, হযরতে সাদ সালামী ডাক দিয়ে বলছেন, নবী গো, ও নবী, আপনি তো আমাকে ছোট থেকেই চিনেন, আমি তো গরিব মানুষ, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই নবী, ও নবী, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কিছু টাকা আমি আপনার কাছে ধার চাই, আপনি আমার কিছু টাকা ধার দেন, আমি বিয়ে করবার পরে আমি সমস্ত টাকা আমি সাদ সালামী পরিশোধ করে দেব। নবীজিকে যখন এই কথা বলছেন, ধারের কথা বলছেন, উত্তম ঋণ কর্জে হাসান আরবিতে বলে উত্তম ঋণ, সুদ নয়, উত্তম ঋণ চেয়েছে, কারণ ঋণ দেওয়া আল্লাহর নবীজির পক্ষ থেকে সুন্নাত, ঋণ দেওয়া হলো সুন্নাত। কিন্তু আজকে আমার দেশে এই সুন্নাত পালন করতে গিয়ে দেখা যায় ধার দেওয়ার সময় ঠিক আছে, ওটা দেওয়ার সময় ওর খবর পাওয়া যায় না। কথা কন না কে? টাকা নেওয়ার সময় সব কয় খালু, দুলাভাই, চাচা, মামা সব কর, কথা কন না কে? কিন্তু টাকা যখন নেওয়া হয় ওই যদি এক সপ্তাহ পর দেবো, 4 সপ্তাহ 5 সপ্তাহ চলে যায়, ওর টাকা দেওয়ার কোনো খবর, কথা কন না কে? ওই যদি থাকে গোবিন্দগঞ্জে করছে, আমি এখন বরিশাল আছি, এরকম মিথ্যা কথা বলে কিনা? এ কথা বলে কিনা? ভাইরা আমার, এই জন্য আস্তে আস্তে আমার দেশে এই কর্জে হাসান উঠে গেছে। কি হয়ে গেছে? উঠে গেছে। এখন কি বাড়ছে ভাই? কথা কন না আপনারা? কি বাড়ছে? সুদ, সুদ। তুই যত দিন যাবে খালি শতকরা 10 টাকা, কথা কন না কে? তুই যা কষে কয়দিন যাই যাক হিসাব করে আমি ওটি পাচ্ছি ওটি, কথা কন না কে? এরকম সুদ আছে না নাই? আছে না নাই? কর্জে হাসান উঠে গেছে, সুদ বেড়ে গেছে। নবীজির সাহাবী সাদ বলছে, নবী আপনি আমাকে ধার দেন। নবীজি মুহূর্তের ভিতরে 2 জন সাহাবীকে ডাক দিলেন, ওসমানকে ডাক দিলেন, ওসমানের কাছ থেকে নবীজি 200 দিরহাম নিলেন। আল্লাহু আকবার কোন? 200 দিরহাম নবীজি নিলেন। নবীজি 2 নম্বর সাহাবী নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে নবীজি আরো 200 দিরহাম দিলেন। এই 200 400 দিরহাম নবীজি আমার হাতের মধ্যে নামার পরে নবীজি আমার সাদকে ডাক দিয়ে বলে, সাদ, এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, তুমি চলে যাও মদিনার বাজারে, চলে যাও মদিনার মার্কেটে, তুমি বিয়ের বাজার করে নিয়ে আসো, বিয়ের মার্কেট করে নিয়ে আসো, আগামীকাল আমি রাসূল তোমার বিয়ে পড়ায় দিব। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী এবার তিনি কি করলেন, আল্লাহর নবীর এই 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে, ভাইরা আমার, শেষ পর্যন্ত দেখেন কি হয়, এই কোরআনের আয়াতের কি বাস্তব মিল পাবেন এই ঘটনার ভিতরে। এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী তিনি এবার 400 দিরহাম নিয়ে তিনি আবার মদিনার বাজারে ঢুকে পড়লেন, মদিনার মার্কেটে ঢুকে পড়লেন। তিনি বিয়ের জন্য বাজার করবেন, মার্কেট করা শুরু করবে, বিয়ের বাজার আরম্ভ করা শুরু করবে। এমন সময় হযরতে সাদের কানে কানে কে যেন বলে গেল, সাদ রে, বিয়ের বাজার তো ভালোই করতেছে সাদ, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গেছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসেছে সাদ, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই কথা যখন সাদের কানের মধ্যে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী তিনি মুহূর্তের মধ্যে থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি কোনো কিছু বলতে পারছেন না, সামনে দিকেও যেতেও পারছেন না, পিছন দিকে আসতে পারছেন না, শুধু থরথর করে কাঁপতেছে। আমি কি সিদ্ধান্ত নিব? আমি বিয়ের বাজার করে বিয়ে করব নাকি যুদ্ধে যাব? আমি বিয়ে করব নাকি যুদ্ধে যাব? এইভাবে সাদ সালামী তার ঈমানকে তিনি বারবার প্রশ্ন করতেছে। সাদ সালামী তার ঈমানকে প্রশ্ন করতেছে, ও সাদ, তুই কি করবি বল? তুই বিয়ের বাজার করবি নাকি যুদ্ধে যাবি? বিয়ের মার্কেট করবি নাকি যুদ্ধের ময়দানে চলে যাবি? এইভাবে সাদ যখন তার ঈমানকে প্রশ্ন করছে, সাদের ঈমান বলতে, সাদ রে, তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু বিশ্ব নবী যে যুদ্ধের ডাক দিয়েছে এই ডাক হয়তো তুই আর কোনোদিন পাবি না। যা যা যুদ্ধের ময়দানে চলে যা। ঈমান যখন এই কথা বলে দিল, সাদ মুহূর্তের ভিতরে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো। সাদ মুহূর্তের ভিতরে সিদ্ধান্তকে চেঞ্জ করে ফেললো। সাদের হাতের মধ্যে 400 দিরহাম ছিল। এই সাদ তখন কি করলেন, ওই 400 দিরহাম দিয়া তিনি একটা ঘোড়া কিনলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ তিনি একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন। ওই ঘোড়ার উপর সওয়ার করে নাঙ্গা তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলে।
হযরত সাদ সালামে কি করলেন? লড়াই করা শুরু করে দিলেন। তিনি যুদ্ধের ময়দানে মুজাহিদের ভূমিকা নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করলেন। কাফেরদেরকে মারতে মারতে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। কাফেরদেরকে মারতে মারতে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। কাফেরদেরকে নিহত করে ফেললেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে এসে একজন বেঈমান পিছন দিক থেকে এসে হযরত সাদের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। হযরত সাদের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। তলোয়ার দিয়ে কোপ মারার সঙ্গে সঙ্গে সাদের এই দেহ থেকে ডান হাতটা জমিনে ছিটকে পড়ে গেল। সাদের বাম হাত আরেকটা কোপ মারা হলো। সাদের বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেল। সাদ মুহূর্তের ভিতরে তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেল। সাদ কাঁপতে কাঁপতে মুহূর্তের ভিতরে আল্লাহর এই জমিন থেকে শাহাদত বরণ করলে। হযরত সাদ সালবি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তিনি চলে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবীরা দৌড়ে গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আজকের যুদ্ধের ময়দানে হযরতে সাদ শহীদ হয়ে গেছে? নবী ডাকতে বলছেন, সাহাবীরা রে, কোন সাদ শহীদ হয়েছে বলো, কোন সাদের কথা তোমরা বলো। সাহাবীরা ডাকতে বলছে, নবী গো, ওই যে কালো সাহাবী, যেই সাহাবীকে কোনো মেয়েরা পছন্দ করে না, যেই সাহাবীকে কেউ বিয়ে করতে চায় না, যেই সাহাবীর আজকের বিয়ের কথা ছিল সাদ, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী যে এই কথা শুনে আমার নবীজির চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী আমার চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করতে করতে আমার নবীজি দৌড়ে এসে সাদের লাশের পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি কি করলেন? ওই সাদের লাশের পাশে দাঁড়ায়া আমার নবীজি চোখের পানি বের করে আমার নবীজি হাউমাউ করে কান্না করতেছে। কান্না করার পরে আমার নবীজি আবার মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন আবার আপনি মুস্কি মুস্কি হাসেন, আপনার কান্নার কারণ কি, হাসির কারণ কি জানতে চাই? নবী আবার ডাকতে বলতে, সাহাবীরা শোনো শোনো, আমার কান্নার কারণ হলো এই যে আমার কালো সাহাবী যিনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই সাহাবীর বড় আক্ষেপ ছিল, বড় আশা ছিল এই দুনিয়াতে একটা বিয়ে করবে। আজকে তার বিয়ের দিন ছিল, আজকে তার দাম্পত্য সুখ অনুভব করার কথা ছিল, কিন্তু সাদ আমাকে এত বেশি ভালোবাসে, আল্লাহর ভয় তার কলিজায় এত বেশি, তিনি বিয়ে না করে আজকে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমার হাসার কারণ হলো, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি রাসূল আমার এই নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মান এসে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামানিওয়ালাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলেছে, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? কে বলছেন?
এই যে সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে এই সাহাবীরা তার দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সাহাবীরা নাই, কিন্তু সাহাবীরা যেই কোরআন মেনে জান্নাতি হয়েছে, যেই কোরআন মেনে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আজকে সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? চলে বলেন আছে না নাই? ওই সাহাবীরা নাই, তাদের ইতিহাসগুলো আমাদের সামনে বর্ণনা করা হয়েছে। ওই সাহাবীদের জীবন থেকে যদি আমরা তাদের জীবন অনুসরণ করতে পারি ভাইরা আমার, আজকে ওই সাহাবীদের মতো যদিও মর্যাদা না হয়, ওই সাহাবীদের অনুকরণে আল্লাহ কিন্তু আমাদেরকে মাফ করে দিবেন।